ওই ইহুদি মহিলা যখন শুনলো যে যাকাত প্রদান করলে মাল কখনো নষ্ট হয় না, কখনো ডাকাতি করতে পারে না, কখনো মাল আগুনে পুড়ে না, চুরি হয় না, তখন ওই মহিলা বাড়িতে গিয়ে তার মাল হিসাব করে যাকাত দিয়ে দিল। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সে কিন্তু ছিল একজন ইহুদি মহিলা। যখন সে যাকাত প্রদান করছে তখন পরিবারের লোকজন বলে, কি ব্যাপার, তুমি কি মুসলমান হয়ে গেলা নাকি, যাকাত দিলা কেন? ইহুদি মহিলা এবার বলে যে সত্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এমন মানুষ বলছে যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই মানুষটা বলছে যে যাকাত প্রদান করলে মাল বৃদ্ধি হয়, মাল কখনো নষ্ট হয় না, চুরি হয় না, আগুনে পড়ে না, পানিতে ডুবে না, কখনো ডাকাতি করতে পারে না। আমি এই জন্য আমার মালকে হেফাজত করার জন্য আমার মাল যাকাত দিয়ে দিছি। আল্লাহর ভয়ে রাসূলের আদেশের কারণে আমি যাকাত দিই না, আমি আমার নিজ স্বার্থে। মুহাম্মদ যেহেতু বলেছে, আর মুহাম্মদ সাদিকুল মাসদুক, সবচাইতে বেশি সত্যবাদী, তার কথা কখনো মিথ্যা হতে পারে না, এই কারণে আমি নিজ স্বার্থে আমার মাল যাকাত দিয়ে দিছি। পরবর্তীতে কি হলো? দেখা গেল যে তার 100টা উট মদিনার বড় বড় ব্যবসায়ীর সাথে বাণিজ্যিক কোনো কারণে মদিনা থেকে সিরিয়ায় গেল। দেখা গেল রাস্তার মধ্যে ডাকাত এসে মদিনার বড় বড় ব্যবসায়ী যারা আছে প্রত্যেকের মাল ডাকাতি করে নিয়ে চলে গেল। কিন্তু এই ইহুদি মহিলা তার 100টা উটি লাইন ধরে সিরিয়ার মধ্যে প্রবেশ করলো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইহুদি মহিলা বলে, কি ব্যাপার, সব মাল ডাকাতি হয়ে গেল, আমার মাল ডাকাতি হলো না, কারণটা কি? কারণ যখন জানতে চাইছে তখন যাদের কাছে এই উটটা দিয়েছিল তারা বলে যে যখন মদিনার বড় বড় ব্যবসায়ীর উটগুলো ডাকাতরা ডাকাতি করতেছিল তখন তোমার এই উটগুলা ডাকাত পর্যন্ত পৌঁছায় নাই। পথের মধ্যে একটা পাথরের সাথে ধাক্কা লেগে প্রথম উটটা যখন থেমে যায়, বাকি 99টা উটও পিছে থেমে বসে যায়। আল্লাহু আকবার পড়েন। ডাকাত পর্যন্ত এই 100 উট পৌঁছতে পারে না, এই জন্য ডাকাতি করতে পারে না। ইহুদি মহিলা এবার হাসে আর বলে, আরে এটা পাথরের কোনো কালমা নয়, এটাকে পাথর বসিয়ে দেয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে যাকাত দিলে কখনো মাল ডাকাতি করতে পারবে না, এই কারণে তার আল্লাহ আমার 100টা উটকে ডাকাতের হাত থেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ডাকাত দিলে মাল কমে, মাল ধ্বংস হয়, মাল পুড়ে যায়, চুরি হয়, হেফাজত করেন একজন, তিনি কে? আল্লাহ।